রাস লীলা, ভগবানের রাস লীলা। রাধে রাধে। তবে আমা এই লীলা শ্রবণ করতে গেলে অতীব সাবধান হয়ে শ্রবণ করতে হবে, কারণ সবার ভাগ্যে এই লীলা, সবার ভাগ্যে এই লীলা হয় না মা। এই লীলাখানি সকলে আস্বাদন করতেও পারে না, কারণ এই লীলাটা এমন একটা লীলা যে লীলা শ্রবণটা করতে গেলে যে আসনটাতে বসেছেন মায়েরা, কথা তো দূরের কথা, আপনাদেরকে সাবধান মন্ত্র জপ করে এই লীলাটা আস্বাদন করতে হয়। আমা আমি অনুরোধ রাখবো, লীলার শর্তে কোনো কথা বলবেন না, চুপচাপ নীরবতা পালন করে এই ভগবানের রাস লীলা আপনাদেরকে আস্বাদন করতে হবে। এবং কি তাই নয়, আগে আমাদের জানতে হবে রাস শব্দের অর্থটা কি। বাবা, লীলার যদি আমরা অর্থ না বুঝি তাহলে ওই লীলা শ্রবণ করে কোনো বোঝা যাবে না। লীলার যদি আমরা মাহাত্ম্য না বুঝি তাহলে ওই লীলা শ্রবণ করে কোনো সার্থকতা পাওয়া যাবে না। এই ভগবান শ্রীকৃষ্ণের রাস 16,000 গোপিনীকে নিয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে যমুনার ঘাটে যে রাস লীলা করেছিলেন, ও বাবা, আজ এই রাস শব্দের অর্থ এই জীবাত্মা আর পরমাত্মার সনে মিলন। এই জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে মিলন ঘটানোর নামকেই বলা হয় রাস। এই রাস শব্দটা কি কি অক্ষরে যুক্ত আছে বাবা? আজকে এখানে লীলার মাহাত্ম্যগুলো বুঝে দেওয়া হচ্ছে, কথা বললেই হবে না। এই রাস লীলায় কথা বললে অপরাধ হয়ে যাবে মা। এই রাস বানানটা কি? রয় আকার রা দন্তস্ব, কি তাই না? রাস, রয় আকার রা দন্তস্ব রাস। এবার মাঝখান থেকে রাকারটা তুলে দিন। মাঝখান থেকে আকার যদি তুলে দেওয়া হয় তাহলে কি হবে? বৈষণ্য র আর দন্তস্ব কি হলো? রস। এবার বৈষণ্যের শূন্যটা তুলে দিন, তাহলে কি হবে? ব দন্তস্ব বস। তাহলে রাস রস বস, অর্থাৎ এই রসকে বশ করে আমাদের আজ জীবাত্মা আর পরমাত্মার মিলন ঘটাতে হবে। আর মাঝখানে যে আকার, এই আকারটা দেওয়ার কারণ কি? আকার আর শব্দের অর্থ কি বোঝায়? আকার শব্দের অর্থ বোঝায় মূর্তি। আকার শব্দের অর্থ কি? মূর্তি। আর এই মূর্তিটা কি না? স্বয়ং আমার প্রাণ গোবিন্দ নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। তাই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা আস্বাদন আমরা